রাশি ডিসেম্বর 2025 কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল ঘটবে। কর্মপ্রাপ্তি একটি বিশাল ব্যাপার। কন্যা রাশির কর্মক্ষেত্রে গজকেশরী যোগ তৈরি হয়েছে চন্দ্র বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, তাই কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই দেখার মতন। আমরা এই বিষয় যখন বলছি তখন প্রথমেই আমরা গোচর বলি, অর্থাৎ যখন বলি সেই মাসের প্রথম সপ্তাহের গোচরটা বলি, তারপরে আমরা আমাদের ক্যালকুলেশন বলা শুরু করি। চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ তৈরি করেছে মিথুন রাশিতে, সিংহ রাশিতে কেতু রয়েছে, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে, বুধ অলরেডি বৃশ্চিক রাশিতে এসেছে, মঙ্গল শুক্র রবি বুধ চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে, রাহু কুম্ভ রাশিতেই আছে, শনি মার্গী হয়েছে, অর্থাৎ শনি শুভ ফল দিতে শুরু করেছে। এখন এই যে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হলো, এটি কিন্তু আমরা বিচার এবং বিশ্লেষণের ক্ষেত্রে বিস্তারে বলবো। গোচর ভিত্তিক ফলাফল বললাম। শুভ যোগ কন্যা রাশির দশম ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ তৈরি করেছে। এটি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি অবস্থান। কন্যা রাশির তৃতীয় চতুর্গ্রহী মহারাজ যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, সুসমৃদ্ধি যোগ, শুক্রাদিত্য যোগ, এত কটি যোগ পৃথক পৃথকভাবে তৈরি হয়েছে। ভ্রাতাভগ্নির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে এবং পারিবারিক শান্তি বজায় থাকবে। ষষ্ঠে রাহু তার মূল ত্রিকোণে থাকায় কন্যা রাশির গুপ্ত শত্রু হ্রাস পাবে। কেন রাহু যখন তার মূল ত্রিকোণে থাকে তখন সর্বতই আমরা বলি, যেমন শনি মীন রাশিতে থাকার জন্য মীন রাশির বর্তমানে তারপর মার্গী তাদের যেমন সুফল দিতে শুরু করেছে, ঠিক রাহুও তেমনি সুফল দেবে, অর্থাৎ গুপ্ত শত্রু হ্রাস পাবে। সপ্তমে শনি এতদিন যে অসুবিধাটি তৈরি করছিল প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে, এখন সেটি আর তৈরি হবে না। তবে যাদের জন্মকুণ্ডলিতে শনি দগ্ধ বক্রী বা পাপ গ্রহযুক্ত হয়ে আছে, তাদের জন্মকুণ্ডলিতে তার প্রতিকার অনুসারে তার প্রতিবিধান হবে, অর্থাৎ সেই জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দাম্পত্য জীবন কেমন হবে তা বলা যাবে। শনি থাকলেই দাম্পত্য জীবন মন্দ হয়, এটি ঠিক না। আমরা অষ্টমে কোনো গ্রহ নেই, সুতরাং বড় কোনো দুর্ঘটনা, রোগ ব্যাধি ভয়ঙ্কর এই সমস্ত ঘটার কোনো সম্ভাবনা নেই। ভাগ্যপতি শুক্র চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, সুতরাং এটি একটি বিশাল প্রাপ্তির ব্যাপার। ভাগ্যের চাকা ঘুরছেই ঘুরবে। কর্ম শুভ, আয় শুভ, ব্যয় ক্ষেত্রে কেতু থাকায় ব্যয় বৃদ্ধি হবে। রোগ ব্যাধির মধ্যে স্কিনের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, পোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, গুহ্য রোগে আক্রান্ত হওয়ার সমস্যা, অর্থাৎ কেতু সাধারণত এই সমস্ত রোগ ব্যাধি দেয়। আইনি জটিলতা কেটে যাবে, বিন্দুমাত্র আইনি জটিলতা থাকার কোনো সম্ভাবনা নেই, কেননা অষ্টম স্থান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই অষ্টম স্থানে কোনো গ্রহ নেই। সুতরাং এবং অষ্টমপতি মঙ্গল চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। এতদিন পর্যন্ত তাদের যে আইনি সমস্যার মধ্যে ছিল বা পুরনো কোনো আইনি ঝামেলা ঝঞ্ঝাট থাকলে তা সম্পূর্ণ নিরসন হবে। রাজনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য জীবিকা ক্ষেত্রে কন্যা রাশি ডিসেম্বর 2025 চোখে দেখার মতন। আমরা প্রত্যেকটি বিচার আলাদা আলাদা করে বললাম। এবার আসবো সমস্যা, কোন জায়গায় সমস্যা ঘটলো। 12 হাউসে কেতু থাকায় ব্যয় বৃদ্ধি হবে। ব্যয় বৃদ্ধি হলেই সাধারণত কি হয়, ঋণ বৃদ্ধি হয়ে যায়। ব্যয় বৃদ্ধি হলেই ঋণ বৃদ্ধি হয়ে যায়, এটি একটি বিরাট সমস্যা। এবং যাদের সপ্তম ক্ষেত্রে
শনি মঙ্গল একত্রে রয়েছে, তাদের জন্মকুণ্ডলিতে বিবাহ ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আমরা কেতুর জন্য কেতুর বীজমন্ত্র করতে বলবো। দ্বাদশে কেতুর জন্য ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে। সন্ধেবেলায় এই বীজমন্ত্র প্রত্যহ 108 বার, না পারলে 28 বার করবেন। এছাড়াও কেতুকে তুষ্ট করার আরও একটি সুন্দর পদ্ধতি আছে। কাককে খাওয়ালে অত্যন্ত সুফল হয়, কেননা কেতুর ইষ্টদেবী ধূমাবতী, ধূমাবতীর বাহন কাক। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলি নির্ভর করে। ধূমাবতীর বীজমন্ত্র সাধারণত বাড়িতে করতে পারা যায় না। যদি বাইরে কোনো মন্দিরে বসে, শক্তি মন্দিরে বসে করেন, তাহলে সেটা করলেও করতে পারেন। আমরা বলে দিচ্ছি, ধূম ধূম ধূমাবতী স্বাহা, এটি 10 বার করবেন। এছাড়া আমরা জোর দেব, শনি যেহেতু প্রচুর দেবে, তাই শনিবার নিরামিষ আহার করবেন, শনিকে নীল অপরাজিতার মালা পরাবেন, অশ্বত্থ বৃক্ষে জল দান করবেন, সন্ধেবেলায় শনিদেবের উদ্দেশ্যে মোমবাতি জ্বেলে দেবেন। এই ছোট্ট কাজগুলি করতে বিশাল কোনো অর্থের ব্যাপার নেই। আমরা সকলকেই বলেছিলাম, মীন রাশির যখন বলেছি বর্ষফল, যে রুদ্র অবতারের ছবি 2026-এ আপনাদের জীবনে সৌভাগ্য ডেকে আনবে। আমরা রুদ্র অবতারের ছবি এখানে দিচ্ছি, সেই ছবি ডাউনলোড করে নেবেন বা সেই ছবি শেয়ার করে নিজেদের টাইম লাইনে নিয়ে প্রত্যেক দিন দর্শন করবেন। এতে সৌভাগ্য বৃদ্ধি হবে, সমস্যা দূর হবে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।